ইন্দোরের খুবই বিখ্যাত এবং প্রাচীন মন্দিরগুলোর মধ্যে অন্যতম এক মন্দির হলো বিজাসন মাতার মন্দির। এই মন্দিরটি এয়ারপোর্টের একদম পাশে, জাস্ট এয়ারপোর্ট আছে আর তার পাশেই হচ্ছে এই মন্দিরটি। আর হ্যাঁ, এই মন্দির কিন্তু পাহাড়ের ওপরে অনেকটা উঁচুতে উঠলে তবে গিয়ে এই মায়ের দর্শন পাওয়া যায়। আর যেহেতু এয়ারপোর্ট রোড, তাই একদম রাস্তাটা দেখো খুবই নিট অ্যান্ড ক্লিন। যদিও বা ইন্দোরের সব জায়গাতেই নিট অ্যান্ড ক্লিন থাকে, তাও এয়ারপোর্ট রাস্তা বলে আরও ক্লিন আছে। তোমাদের সাথে শেয়ার করছি আর এবং ভালোও লাগছে শেয়ার করতে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গুড মর্নিং তোমাদের সবাইকে। এখন কিন্তু সকালবেলায়, আর যদি এখনও নবরাত্রি চলছে, তাই প্রত্যেকটা মায়ের মন্দিরে প্রচুর প্রচুর ভিড়। তো কোনো মন্দিরে গিয়ে মানে সোজাসুজি গিয়ে দর্শন করা যাচ্ছে না, অনেকক্ষণ লাইনে দাঁড়ালে তারপরে দর্শন পাওয়া যাচ্ছে। তো আমরা ভাবলাম যে সকালবেলায় এত রোদের তেজে হয়তো ভিড়টা একটু কম হবে, কিন্তু তাও ভিড় কম তো ছিলই না, সব জায়গাতে লাইন। তাও সকালবেলা একটুখানি কম ভিড় ছিল তুলনামূলকভাবে। মোটামুটি লাইনে দাঁড়িয়ে তাড়াতাড়ি করে দর্শন হয়ে গেল। তো খুবই ভালো লাগে। আর নবরাত্রির সময় যদি মায়ের দর্শন করা যায় তাহলে তো আরও ভালো লাগে। আর এখানটায় নবরাত্রি পুজো হয়। তবে হ্যাঁ, বাসন্তী পুজো তো নিশ্চয়ই হয়, কিন্তু বাসন্তী পুজো কোথায় হচ্ছে আমার ঠিক জানা নেই, তাই আমি যাইনি। কিন্তু বাসন্তী পুজো না দেখলেও দক্ষিণেশ্বর মায়ের যে কালী মায়ের যে মানে কালী মায়ের দর্শন কিন্তু আমরা করে এসেছি। সেটা এয়ারপোর্টের পাশেই আছে। কোথায় আছে তোমাদের সাথে শেয়ার করব। এই ব্লু রঙের যে লেখা আছে, এইখানটা হচ্ছে এয়ারপোর্টের একদম সোজা চলে যাবে, আর আমরা জাস্ট পরের গলিটাতে আমরা ঢুকবো। তো ওই জন্যই তোমাদের সাথে শেয়ার করছি। আর এয়ারপোর্টে তো বেশ ভালোই লাগে, বেশ প্লেনগুলো যেহেতু ওঠানামা করে, এই জন্য কাছ থেকে দেখতেই ভালো লাগে। তো এইখানটায় আছে অহিল্যাবাই হোলকার এয়ারপোর্ট। আর অনেক বড় পতাকাও টাঙিয়ে রেখেছে, যেটা বেশ সুন্দরভাবে হাওয়ায় উঠছে। এইদিকে বাম দিকে গেলে এয়ারপোর্ট পাওয়া যাচ্ছে, আর তার জাস্ট পাশেই আর একটা গলি আছে। এই যে এটা হচ্ছে বিজাসন মাতার মন্দির। ব্যাস এই গলিতে আমরা ঢুকে যাচ্ছি। আর তোমাদের সাথে এয়ারপোর্টটা পাশেই যেহেতু আছে, পুরোটাই দেখা যাচ্ছে, সেই জন্য এই যে এয়ারপোর্টের এটা পুরোটাই দেখা যাচ্ছে, শেয়ার করে নিলাম। আর এখানটায় বিজাসন মাতার মন্দির, যেহেতু পাহাড়ের উপরে, আর এই সময় মানে নবরাত্রির সময় প্রচুর লোকজনের প্রচুর ভিড়। আর মেলা বসে, মেন কথা হচ্ছে মেলা বসে সন্ধ্যাবেলা, ওই জন্য বেশি ভিড় হয়। কারণ সেই সময় নাগরদোলা থেকে নানা রকম মেলা, মানে নানা রকম দোকানপাট সমস্ত কিছুই আছে। কিন্তু রোদের তাপের জন্য না, ওই জন্য এখন অতটা লোক, মানে যদিও বা লোকের ভিড় আছে, কিন্তু তাও তুলনামূলকভাবে একটু কম থাকবে। আর বলতে বলতে আমাদের তাও প্রায় 10:30 বেজে গেছিলো পৌঁছতে। কারণ আমাদের বাড়িতে থাকে, এই দেখো এটা হচ্ছে পুরোটা এয়ারপোর্ট। বললাম না, এয়ারপোর্টের জাস্ট পাশেই আছে, এটাই হচ্ছে এয়ারপোর্ট। আর তার পাশে একটা বড় ফ্ল্যাগ আছে, তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, আর একটা জিনিস কিন্তু এখানটায় আছে, সেটা হচ্ছে মিলিটারি পুরো এরিয়া। এটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছিল না, শেয়ার করে নিলাম। এটা কিন্তু পুরোটাই মিলিটারি এরিয়া। আর বিজাসন মাতার মন্দিরটা আছে পুরো আর্মিদের যেখানে ডিউটি, মানে আর্মিদের জাস্ট তাদের পাশেই হচ্ছে বিজাসন মাতার মন্দির, আর এয়ারপোর্টেরও পাশে। তো দেখো, যেহেতু দিনের বেলা রোদের তেজ, সেই জন্য দোকানপাটগুলো মোটামুটি এইভাবে অল্প অল্প করে খুলে রেখেছে। আর পুরোটা যাকে বলে পাহাড়ের উপরে। আর যেহেতু এখন ভিড় আছে, ওই জন্য সমস্ত গাড়ি ঘোড়া যে যা নিয়ে এসছে সমস্ত কিছু এখানটায় পার্কিংয়ের জন্য আলাদা করে ব্যবস্থা করেছে। পার্কিংয়ে রেখে তারপরে একদম হেঁটে হেঁটে পাহাড়ের ওপরে ওঠা। আর হাঁটতে হাঁটতে এত মানে হাঁপিয়ে গেছি যে আর তোমাদের সাথে যে শেয়ার করব সেটা আর হয়ে উঠছে না। কারণ যতদূর চোখ যায় শুধু পাহাড়ের উপরেই উঠে যাচ্ছি। তো যাই হোক, এখানটায় আমরা জুতো রাখলাম। এই যে বিএসএফের পুরো এখানটায় একদম সমস্ত কিছু আলাদা করে রেখেছে। এখানটায় পুজোর জন্য আমরা যা যা মানে নিলাম ঝুড়িতে, মাকে পুজো দেবো। প্রসাদও আছে, নারকেল আছে, চূর্ণি আছে, মালা, ফুল সমস্ত কিছু আছে। এখানটায় জুতো রাখলাম, দিয়ে মায়ের জন্য পুজো দেওয়ার সমস্ত জিনিসগুলো নিয়ে এবারে সোজা চলেছি দর্শনে। একটা জিনিস, খুব ভালো জিনিস তোমাদের সাথে শেয়ার করি। এই যে রেড কার্পেটটা বেছানো আছে, এটাতে কিন্তু সবসময় জল দিয়ে ভিজিয়ে রেখেছে, কারণ মায়ের দর্শনে সবাই খালি পায়ে যায়। আর রোদের তেজের তাপে কি হয়, এত গরম হয়ে যায় যে পা ফেলা যায় না, যার জন্য এটা কিন্তু সবসময় জল দিয়ে ভেজানো থাকে, যাতে পায়ের তেজটা না লাগে। আর এটা হচ্ছে সেই গেট, মেন গেটটা, মানে এখানটায় মায়ের মন্দিরে এবার জাস্ট আমরা প্রবেশ করছি। চারিদিকে দোকানপাট তো আছেই আছে, আর ওখানটাও প্রচুর ভিড় থাকে, যেখানটায় আমরা চাইলেও যে খুব ভালো করে শেয়ার করতে পারবো অতটা হয়ে ওঠে না, আর ছবি অনেক সময় তুলতেও দেওয়া হয় না। তো যাই হোক, এখানটায় লাইনটাও অনেকটা
অন্য দিক দিয়ে ঘুরিয়ে দিয়েছে। মানে আমি প্রতিবারে গেছি, যখনই গেছি অন্য দিক দিয়ে লাইন ছিল, আর এবারে দেখছি একটু ঘুরিয়ে দিয়েছে। আর এই যে নিচে দেখো পুরো ঘর বাড়ি শহর সমস্ত দেখা যাচ্ছিল। আমরা একদম পাহাড়ের উপরে উঠে গেছি। তো এবারে লাইন দিয়ে আমি এই চুন্নিটা এখানে বেঁধে দিয়েছি। সবাই বললো এখানে বেঁধে দিচ্ছে সবাই, তাই আমিও এই চুন্নিটা এখানটা বেঁধে দিলাম। তারপরে ফুল প্রসাদ যেগুলো এনেছি নারকেল সব ব্রাহ্মণ ঠাকুরকে দিয়ে দেবো, এবং এখানটায় পুজো হচ্ছে। আর তাড়াতাড়ি করে তোমাদের সাথেও একটু দর্শন করিয়ে নিলাম। তোমরাও দর্শন করো আমার সাথে, আমার ভীষণ ভালো লাগবে তোমরাও দর্শন করলে। এই হচ্ছে বিজাসন মাতার মন্দির। আর এখানটায় ভান্ডারা তো অবশ্যই আছে, কিন্তু আমরা ভান্ডারার আগে পৌঁছেছিলাম। আর এখানটায়ও পুজো হচ্ছে। তোমাদের সাথে যতটা সম্ভব শেয়ার করার চেষ্টা করছি। প্রচুর খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, তোমরা আশা করি দেখেও বুঝতে পারছো। আর আমার কোথাও মনে হচ্ছে তোমাদেরও আমার ব্লগটা ভালো লাগছে, কারণ এই রকম ব্লগ না সত্যিকারে আমরা চাইলেও অনেক সময় দর্শন করে উঠতে পারি না, দেখতে পারি না। তো ওই জন্য কেউ শেয়ার করলে সেটা মাঝে মধ্যে দেখা হয়ে যায়। আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে যে না আমার ব্লগটা ভালো লাগছে না, তাতেও কোনো অসুবিধা নেই। সবার যে সবটা ভালো লাগবে সেরকম তো নয়। তারপর ওখান থেকে পুজো দিয়ে বেরিয়ে এলাম। এখানটাও নানা রকম মাতাজির মন্দির আছে, কালী মন্দির আছে, দুর্গা ঠাকুর আছে, অনেক রকম মন্দির আছে। তো যাই হোক আমরা আর বেশি ঘুরলাম না, কারণ এদিকে রোদের তাপও বেড়ে গেছে। আমরা সোজা এবার বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে। পুজো দেওয়া হয়ে গেছে, এবার এখানটায় অবশ্যই খাওয়া দাওয়া টুকটাক আছে। ভান্ডারা পরের দিন আছে, কিন্তু আজকে নর্মাল যারা এসছে, যেসব ভক্তরা এসছে মায়ের দর্শন করতে, তাদের জন্য টুকটাক কিন্তু খাবারের ব্যবস্থা করা হয়েছে, মানে প্রসাদ যেটা বলে আর কি। তো প্রসাদ, আর তার সাথে যে জিনিসটা সবথেকে বড় জিনিস দরকার সেটা হলো জল। জলের জন্য আমরা অনেক মানে করছিলাম, আর আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিলাম, তো তাই জলের বোতলটা নিতে পারিনি, ভুলে গেছিলাম। তো এইখানটায় দেখো সমস্ত জায়গায় মন্দিরগুলো একটু তোমাদের সাথে দেখিয়ে নিলাম, শেয়ার করে নিলাম। ব্যাস আমরা ধীরে ধীরে করে নামছি। এইটা দিয়েও একটা আসার রাস্তা আছে, সিঁড়ি আছে পুরো, মানে একটা জায়গা আছে সিঁড়ি দিয়ে পুরো উঠতে হয়, আর একটা রাস্তা আছে যেটাতে স্কুটি বাইক বা কার নিয়ে সবাই আসতে পারবে। তো দুটো রাস্তা আছে, যে যেমন ইচ্ছা আসতে পারে। আমরা যখন প্রথমবার গেছিলাম না, তখন আমরা সিঁড়ি দিয়ে গেছিলাম, কারণ তখন আমরা জানতাম না, তাই সিঁড়ি দিয়েই চলে গেছি। তারপরে যখন জানলাম যে এরকমও ব্যবস্থা আছে, স্কুটি বা বাইক একদম কাছাকাছি চলে যেতে পারে, তারপর থেকে ওই দিক দিয়ে আসছিলাম। আর এই যে আবার আমরা ঘুরলাম, পুরোটা ঘুরে এরকমভাবে রাস্তা রেখেছে, পুরোটা ঘুরে এলাম। এই যে মায়ের মেন মন্দির বা মেন গেট, যেখানটা দিয়ে ঢুকছিলাম এবং তোমাদের সাথে শেয়ার করছিলাম, এই হচ্ছে মেন গেটটা। তো এবারে আমরা বেরিয়ে যাচ্ছি। আর এই যে জল দিয়ে ভিজিয়ে রাখার আইডিয়াটা, এটা সত্যি ভীষণ 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 সুন্দর। কারণ এখানটায় যদিও বা এতটা রোদ লাগছে না এই মুহূর্তে, কিন্তু গরমটা লাগছে। এই দেখো বিএসএফ, একদম বিএসএফের পাশেই মন্দির, মানে লাগোয়া যাকে বলে, মেলা মন্দির আর বিএসএফ। এখানে অবশ্যই ওনারা ডিউটিতেও আছেন। এই যে তো এই জন্য অসুবিধে নেই, বেশ ভালো যে আমরা যেখানটায় মন্দিরে যাচ্ছি তার পাশেই এয়ারপোর্ট, আর তার পাশেই হচ্ছে বিএসএফ। তো এখানে প্রসাদ বানানো হচ্ছে, অনেক দেখেছো প্রসাদ বানানোটাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। আর এখানটায় আমাদেরকে প্রসাদ দিচ্ছে। তো যাই হোক, প্রসাদ তো খেতে সত্যিকারে খুব সুন্দর লাগে। এখানকার প্রসাদগুলো, সব জায়গারই প্রসাদ ভালো লাগে খেতে। আমার বেঙ্গলের প্রসাদ তো আরও ভালো লাগে, কিন্তু অনেক সময় পেয়ে উঠি না, ভাগ্যে থাকে না হয়তো, সেই জন্য পাই না। তো যাই হোক, এখানটায় হয়ে গেল। এই যে প্রসাদগুলো কী প্রসাদ দিয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। বাস তারপরে আমরা জলের জন্য খুঁজছিলাম জলের বোতল, কিন্তু লাকিলি আমরা এখানেই জল মানে একটা জায়গায় ব্যবস্থা করেছে, একদম ঠান্ডা ঠান্ডা জল, খেতে দারুণ লাগে। আর অনেকক্ষণ পরে যখন খুব তেষ্টা পায় না, তারপরে যখন জলটা পাওয়া যায় তখন যেন অমৃত পেলাম এরকম মনে হয়। তো আমরা ছেলের জন্য একটুখানি নিয়ে এলাম। তারপরে এলাম দক্ষিণেশ্বরের কালী মায়ের মন্দির। এই যে এখানটায় লেখাও আছে দক্ষিণেশ্বর মা কালী মন্দির। তোমাদের সাথেও একটু দর্শন করিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, কেমন লাগলো বলো আমার আজকের ব্লগ? যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ মায়ের কৃপায় তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সাবধানে থেকো। টাটা বাই বাই, আবার দেখা হবে, টাটা।